रसूलना सल्ले अला हबीबना मुहम्मदिन सल्ले अला रसूलना मुहम्मदिन सल्ले अला हबीब के तेरा वजूद है ज़ीनते बज़े में कायनात कौन मकाम है नूर से आईनाए तजल्लियात सल्ले अला रसूल सल्ले अला हबीबना जलवा फगन खुदा का नूर तेरी जबीने नाज पर झुक गए जिसे के रूबरू देखे के काफिरों के सर सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই বলি মারহাবা, আরো উচ্চ আওয়াজে বলি মারহাবা। বার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র জিলকদ শরীফ মহিমান্বিত পবিত্রতম এ মাসের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকে এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমায় আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। তাই সময় থাকতে আল্লাহ এবং তার প্রিয় রাসূলের প্রেমে আল্লাহ আমাদের সময়কে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি। ধারাবাহিকভাবে গত 5 জুমায় 5টি পর্বে নামাজ শিক্ষা ও আমাদের করণীয় এই আলোচ্য সূচি নিয়ে আমরা কথা বলছিলাম। উদ্দেশ্য আমাদের একটাই, যে আমাদের দৈনন্দিন জীবনে নামাজকে কেন্দ্র করে যে জাতীয় ভুল ত্রুটিগুলো সচরাচর হয়ে থাকে আমরা যেন ওই জায়গাগুলো থেকে নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি এবং বিশুদ্ধভাবে আল্লাহর দরবারে
নিজেদের নামাজকে উপস্থাপন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সচরাচর আমরা নামাজ নিয়ে অবহেলায় থাকি, নামাজে আমাদের মন বসে না, নামাজ পড়তে আমাদের অনাগ্রহ অনীহা খুব বেশি বেশি দেখা যায়। বিশেষ করে নামাজ যারা পড়ে তাদের মধ্যেও অসংখ্য ভুল দৃশ্যমান। এই সকল ভুলগুলোর নিরসনে আমাদের এই অত্র হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের ক্ষুদ্র প্রয়াস যে আমরা দীর্ঘ একটি লম্বা সময় ধরে নামাজ নিয়ে কথা বলছিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন বান্দা যেন আল্লাহর বন্দেগী করে, গোলামি করে, এটাই আল্লাহর উদ্দেশ্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। এবং একজন মানুষ, একটা জিন সম্প্রদায় আর মানব সম্প্রদায় যাদের কথাই বলেন, এদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন যদি প্রশ্ন করি, এক কথাই উত্তর দেন, তাইলে উত্তর একটাই, সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এর বাইরে দ্বিতীয় কোনো উদ্দেশ্য, ইবাদত এটাই একমাত্র উদ্দেশ্য। এই ইবাদতটাকে ঠিকঠাক রাখার জন্য আল্লাহ তার সৃষ্টির জন্য বাকি নিয়ামতগুলো উন্মোচন করেছেন। তা না হলে এদের জন্য জমিনের দরকার নাই, এদের জন্য আসমানের দরকার নাই, এদের জন্য কোনো প্রকার শুল্ক ট্যাক্স ফ্রি যেই বাতাস আপনি খাচ্ছেন ওই বাতাসের কোনো দরকার। আপনি যেই পানি খাচ্ছেন বৃষ্টির পানি, যেটা এখনও ডিরেক্টলি আপনার কাছে আসে, ওটা যেরকম আল্লাহর দেওয়া নিয়ামত, ওয়াসার পানি যেটা আপনি পাচ্ছেন এটাও আল্লাহর দেয়া নিয়ামতকে রিফাইন করে আপনার কাছে আসে। মাঝখানে রিফাইনের পয়সা যেটা, এটা বিল আকারে ওয়াসা বিল নামে আপনি দেন। তা না হলে এই পানিটাও দিয়েছেন কে? এই জন্য আমি হয়তো গত জুমাই বা তার আগের জুমাই বলেছিলাম যে রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ বলছেন আমি যদি পানির লেয়ারটাকে একেবারে নিচে নামাই দিই, কে আছে যে তোমাদেরকে পানি দেবে? সুবহানাল্লাহ। আছে কেউ? 100 ফুট, 200 ফুট, 500 ফুট, 2000, 500 কোটি ফুট যদিও ঢুকেন, আল্লাহ বলছেন আমি যদি পানি একদম লাস্ট লেয়ারে দিয়ে দিই, ওইখানে যাওয়ার তোমাদের কোনো ক্ষমতা, তাহলে তোমাদেরকে পানি কে দেবে? তো আল্লাহ পাক আল্লাহর ইবাদত করার জন্যই বাকি নিয়ামতগুলো আমাদের জন্য উন্মুক্ত করেছেন। আপনি যদি ইবাদতে না থাকেন তাহলে বাকি নিয়ামতগুলো আপনার জন্য নয়। এখন আপনি বলতে পারেন তাহলে তো বন্ধ হইল না, এখনো নিয়ামত বন্ধ হবে না কেন? কারণ আপনি রহমতের নবীর উম্মত। অপরাধ করছেন, ভুল করছেন, কিয়ামতের ময়দানে কবর জগতে এগুলোর হিসাব নিকাশ হবে, এটা থেকে আপনি ছুটতে পারবেন না। কিন্তু যেটা প্রকাশ্য আযাব, এটা বন্ধ হয়ে গেছে। আজ জাতির ইতিহাস আপনি খুলে দেখেন, কোরআন আল কারীমে 25 জন নবী রসুলের জীবনী আছে। আমাদের কোরআনে তো শুধু আমাদের নবী আর সাহাবায়ে কেরামদের ঘটনাগুলোই আলোচনার অংশ বিশেষ থাকার কথা, কিন্তু 25 জন নবী রসুলের ইতিহাস কেন দিল? যেন আপনি আপনার নবীর আজমত শান বুঝতে পারেন। আদ জাতি অপরাধ করছে, সাথে সাথে শাস্তি পেয়েছে। সামুদ জাতি অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। লুত আলাইহিস ইসলামের জাতি অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। আল্লাহ পাক যাকে যখন যেদিকে দরকার, কাউকে জমিনের মধ্যে ছিল সে একেবারে আসমান থেকে উল্টো করে জমিনের মধ্যে দাফন করে দিয়েছে। কারো উপরে জমিন থেকে আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে। এক একজনকে এক এক রকমভাবে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। তাহলে এই জামানার উম্মতের কি হলো, যারা এত এত অপরাধের পরেও
এদেরকে প্রকাশ্য শাস্তি দেয়া হয় না? একটাই কারণ, আল্লাহ পাক কোরআন আল কারীমে বলছেন, হাবিব, আল্লাহর এটা শান নয় যেখানে আপনি আছেন আর আল্লাহ আযাব দেবেন। আপনি আছেন বলেই প্রকাশ্য শাস্তি আমি তাদেরকে দেব। তা না হলে আবু জেহেল আবদার করছিল যে আপনি আপনার প্রভুকে বলেন যে আমার যদি ভুল হয়ে থাকে আযাব দেখ। তখন রব্বে করিম বলেছেন, আপনি জমিনে আর আপনার প্রভু আযাব দেবে, এটা আল্লাহর শান। তো প্রিয় ভাইয়েরা আমার, বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর ইবাদতই একমাত্র উদ্দেশ্য, এবং এই ইবাদতের কি পয়েন্ট, যেটা মূল জায়গা, ওটাই হচ্ছে নামাজ। ওটাই হচ্ছে কি? নামাজ একমাত্র ইবাদত, যেটা থেকে আপনি ফাঁক ফুকরে বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে নামাজ বাদ দিয়ে বাকি ইবাদতগুলোতে আপনার বের হওয়ার সুযোগ আছে। যেমন যাকাত সবার জন্য নয়, সবার জন্য নয়। যিনি ধনবান তার উপরে যাকাত আছে, যার টাকা নাই তার যাকাত দেওয়ার কোনো দরকার। যেমন হজ, যার টাকা আছে ওর জন্য হজ, যার নাই ওর কোনো হজের দরকার। একইভাবে রোজা সবার জন্য ফরজ হয়, ঠিক আছে, তবে যিনি অসুস্থ তার জন্য আবার ছাড় আছে, সে পরে রেখে দেওয়ার সুযোগ আছে। আর যদি সেটাও না থাকে, টাকার বিনিময়ে ফিদিয়া আকারে, কাফফারা আকারে দেওয়ার সুযোগ আছে। কিন্তু নামাজ একমাত্র ইবাদত, যেটা আপনাকে যদি দাঁড়ানো অবস্থা থেকে বসিয়ে দেয়, বসানো থেকে যদি আপনাকে শুইয়ে দেয়, শোয়ার পরেও যদি আপনার হাত কাজ না করে, আপনার পা কাজ না করে, রব্বে করিমের চমৎকার দেওয়া নেয়ামতের শরীয়ত আমাদেরকে বলে যে চোখের ইশারায় হলেও নামাজ পড়তেই হবে। চোখের ইশারায় হলেও নামাজ পড়তে। অথচ আপনি বাকিগুলোতে দেখেন কোথাও না কোথাও এক্সিট পয়েন্ট আছে, কিন্তু নামাজের কোনো এক্সিট পয়েন্ট, নামাজের কোনো বের হওয়ার জায়গা। আপনাকে নামাজ পড়তেই হবে। হ্যাঁ, বলতে পারেন যে আমি অনেক বছর পড়ি নাই, তো এখন কোনো সমস্যা নাই, আপনি আজকেই শুরু করেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রহমত থেকে কোনোভাবেই নিরাশ হওয়ার সুযোগ নাই। মসজিদের খতিব সাহেবও আপনাকে নিরাশ করতে পারবে না। কেন? কারণ আমার রব্বে করিম রহমতুল্লিল আলামিনকে যেই কোরআনটা উপহার দিয়েছেন 1400 বছর আগেই, রব্বে করিম সেই কোরআন আল করিমে এলান করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, তোমরা যতই অপরাধ করো এর পরেও আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তুমি কোনোভাবেই মন খারাপ করার সুযোগ। আমার আল্লাহ বলছেন তিনি কত বড় রহমান, ইনি কত বড় রহিম, যার রহমতের কথা বলতে গিয়ে রহমতের নবী হাদিসে বলছেন যে আল্লাহর রহমতকে যদি 100 ভাগ করা হয়, কয় ভাগ? ওই 100 ভাগের মধ্যে শুধুমাত্র একটা ভাগ এই দুনিয়ার জন্য, বাকি 99 ভাগ আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে দয়া করার জন্য রেখে দিয়েছেন। চিন্তা করেন তিনি কত বড় দয়াবান। কাজেই আপনি অপরাধ করেছেন, আপনি ভুল করেছেন, আপনি পাপের পর পাপ করেছেন, আপনি হতাশ হওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ বলছেন মসজিদটা কত চমৎকার জানো? তুমি যখন মসজিদে আসো, মসজিদের সামনেই তো তোমার জন্য একটা ঢোকার প্রবেশের দোয়া লেখা আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহর নবীর দরবারে দুরুদ ও সালামের হাদিয়া দিয়ে ডান পা সামনে রেখে এবার ফরিয়াদ করো, হে আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দিন। আল্লাহ বলছে তোমার জন্য তো রহমতের আমার পয়েন্টগুলো তো জায়গায় জায়গায় আছে। কোথায় হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদ নামে আছে, কোথাও অন্যান্য বাইতুল মোকাররম নামে আছে, কোথাও জমিয়তুল ফালা আছে, কোথায় আগ্রাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ আছে, কোথাও ফকিরাট কেন্দ্রীয় জামে মসজিদ আছে। আল্লাহ বলছেন আমার রহমত জমিনের মধ্যে আবাদুল আবাদ থাকবে, পয়েন্টে পয়েন্টে রহমত নেওয়ার সুযোগ আছে। তোমার ঘরে বসে থাকা আর আল্লাহর ঘরে বসে থাকা এক নয়। কি বলেন? ঠিক কি? কাজেই মসজিদে যখন আপনি ঢুকবেন
আপনার হৃদয়টাকে নরম করে ফেলবেন। অপরাধ করতে গিয়ে শক্ত হয়ে গেছে, কিন্তু চেষ্টা করবেন নরম দিলে মসজিদে বসে এটা ভাবেন যে আমি কোথায় বসলাম, আমি আল্লাহর ঘরে বসলাম। আপনি এটা যদি একবার হৃদয়ের মধ্যে রাখতে পারেন, আনতে পারেন, লালন করতে পারেন, আপনার ইবাদত আপনাকে বহুদূর নিয়ে যাবে, অনেক দূর নিয়ে যাবে। তা না হলে দেখবেন একই জায়গায় বসা ব্যক্তি অনেক বছর নামাজ পড়তেছে, সে এখনও বান্দাই রয়ে গেছে, একই সাথে আরেকজন নামাজ পড়ছে, সেই বান্দা বন্ধু হয়ে গেছে। পার্থক্যের জায়গাটা কোথায়? পার্থক্যের জায়গা হচ্ছে রবকে লালন করার জায়গায় বান্দা পৃথক হয়ে গেছে। কেউ এমনিতে নামাজ পড়তেছে, পড়ার দরকার, আর কেউ নামাজটাকে মেরাজ মনে করে পড়তেছে যে কোনো দিন যদি হয়ে যায় দিদার, কারণ আমার হাবিবে কিবরিয়ার কথা তো ভুল হতে পারে। রব্বুল আলামিন সেই নামাজটাকে আমাদেরকে যত্ন নেওয়ার তৌফিক দিক, সবাই বলি আমিন। আমরা ওই নামাজকে নিয়েই গত 5 জুমা ধরে কথা বলছি। 1 ঘন্টা 10 মিনিট করে হলেও আমরা এই পর্যন্ত 5টা পর্বে কতক্ষণ কথা বললাম? প্রায় 5 ঘন্টা 50 মিনিট, 10 মিনিট কম 6 ঘন্টা। সুবহানাল্লাহ পড়ে। এখান থেকে একটা লাইনও যদি আমার আল্লাহর পছন্দ হয়, আমি আপনি সবাই মাফ। আর আমরা যদি একটু একটু করে খুতবা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে নামাজে এগুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, তাহলে তো ওই নামাজ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নামাজ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলি আসুন আমাদের নামাজটা পরিশুদ্ধ হওয়ার জন্য আল্লাহর দরবারে একটু জিকিরের হাদিয়া সবাই একসাথে হাকে লা ইলাহা সবাই একবার উঁচু আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ আমাদেরকে সেই নামাজটুকুকে পুঙ্খানুরূপে পড়ার তৌফিক দিক, সবাই বলি আমিন। আমরা কথা বলছিলাম নামাজের আহকাম আরকান নিয়ে। নামাজের আহকাম কয়টি বলেছিলাম? আহকাম আরকান মিলে 13টি। আহকাম আরকান মিলে 13টি। আহকাম কয়টি? আহকাম 7টি। আরকান কয়টি? 6টি। মনে আছে তো আপনাদের? একটু একটু মনে রাখলেই চলবে। নামাজের বাইরের ফরজ তাহলে 7টি, ভেতরের ফরজ 6টি। বাইরের ফরজগুলো যেগুলো ছিল ওগুলো কি কি? 1 নাম্বার শরীর পাক। কি পাক? কি পাক? 2 নম্বরে কি পাক? জায়গা পাক। হ্যাঁ, কাপড় পাক। তারপরে জায়গা পাক। 3টা গেল। 4 নম্বরে কি? সদর ঢাকা। কি ঢাকা? 5 নম্বরে কেবলামুখী হওয়া। কি হওয়া? কেবলামুখী হওয়া। 6 নম্বরে নিয়ত করা। কি করা? 7 নম্বরে নির্ধারিত ওয়াক্তে নামাজ পড়া। এগুলো হচ্ছে নামাজের বাহিরের 7 ফরজ। এই নামাজের বাইরে 7টা পয়েন্ট, এগুলো শর্ত। আর ভেতরের 6টার মধ্যে 1 নাম্বারটা কি বলেন? 1 নাম্বারটা কি? নামাজের রোকনের মধ্যে 1 নাম্বার বলেন, চেষ্টা করেন, ভুল বলেন, ভুল বললে কোনো অসুবিধা নেই। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা। 1 নম্বরে কি বলা? তাকবীরে
কেন তাকবীরে তাহরিমা? কেন তাকবীরে তাহরিমা দিয়েই বান্দা নামাজের ভেতরে ঢুকে। তাহলে ভেতরের ফরজ শুরু কোথা থেকে? তাকবীরে তাহরিমা থেকে। 1 নাম্বার ভেতরের ফরজ, যেটাকে আরকানুস সালাত বলে, নামাজের আরকান, রুকন বলে। তাহলে 6টার মধ্যে প্রথমটা কি? তাকবীরে তাহরিমা বলা। দ্বিতীয় নাম্বারটা কি? দাঁড়াই পড়া, দণ্ডায়মান হওয়া। নামাজে কিয়াম ফরজ। নামাজে কিয়াম কি? এমনিতে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন না, কিয়াম ফরজ। কিয়াম কি? তাহলে দ্বিতীয় নাম্বার কি? দাঁড়িয়ে নামাজ পড়া। তৃতীয় নাম্বারে কি বলেন? কেরাত পড়া। তৃতীয় নাম্বারে কি? কেরাত, ভেতরের মধ্যে, ভেতরের ফরজে তৃতীয় নাম্বার কেরাত পড়া। 4 নাম্বারে কি? কি করা? 5 নাম্বারে সিজদা করা। 6 নাম্বারে সালাম বা তাশাহুদ পরিমাণ বসা, সালামের মাধ্যমে নামাজ শেষ করা। এর মধ্যে আমাদের পয়েন্ট আর বাকি আছে কয়টা বলেন? কালকে কতটুকু পর্যন্ত, গত জুমায় কতটুকু আলোচনা করছিলাম? রুকু পর্যন্ত আলোচনা করছি। কোন পর্যন্ত? 5 নাম্বার থেকে শুরু। আজকে সিজদা। কোত্থেকে শুরু? সিজদা থেকে শুরু। তাহলে আর 2টা পয়েন্ট আমাদের আছে। সিজদা, বান্দা একেবারে নামাজের ফাইনাল স্টেজে নিজেকে সম্পূর্ণ রবের জন্য বিলীন করে দেওয়ার নামই সিজদা। সিজদার জায়গাকে মসজিদ বলে। সুবহানাল্লাহ। সিজদা করার জায়গাকে কি বলে? মসজিদ বলে। যেমন যদি কেউ বলে যে মসজিদ কাকে বলে, সোজা বাংলায় উত্তর হচ্ছে সিজদা করার স্থানকেই মসজিদ বলে। মাজার কাকে বলে? জিয়ারত করার স্থানকেই মাজার বলে। মাজারের নাম মাজার কেন হয়েছে? ওটা জিয়ারত করার স্থান বলেই ওটার নাম মাজার। মসজিদের নাম মসজিদ কেন? এটা সিজদা করার স্থান। তাহলে মাজারের মধ্যে মসজিদের কাজ করা যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই বলে। আচ্ছা, এবার আসেন সিজদা করা। সিজদা কার জন্য করবেন? আপনার নামাজের নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, নিয়তের যেই উসাল্লিয়াতে আছে, এই উসাল্লিয়ার মূল জায়গা হচ্ছে সিজদা। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দেবেন। মনোযোগ আছে? উসাল্লিয়ার মূল জায়গাটা কি? সিজদা। সিজদা এমন একটা জায়গা যেখানে বান্দা পরিপূর্ণরূপে নিজের সব কিছু দিয়ে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়। এই সিজদার ক্ষেত্রে আমাদের অনেক প্রকার ত্রুটি আছে না নাই? আছে। আমি অনেকজনকে নামাজের মধ্যে দেখি যে যখন সে রুকু করে, রুকু করার পরে সিজদাতে যায়। কোথায় যায়? সিজদাতে যায়। তখন হাঁটুর আগে তার হাত চলে যায়। আগে হাত নামে। আগে কি নামে? আগে সে হাত নামিয়ে ফেলছে। ওই হাতের উপরে ভর দিয়ে সে হাঁটু নামায়। মনোযোগ আছে? সিজদাতে যাওয়ার সময় আগে কি নামাইছে? হাত। জমিনে হাত লাগাইছে। আগে হাত লাগানোর পরে ওই হাতের উপরে ভর দিয়ে 2 হাঁটু নামাইছে। আমি বুঝতে পারছি। 2 হাঁটু যখন নামলো তখন হাত আবার উঠে গেছে। তখন হাত আবার উঠে গেছে, কারণ ওটা আর ওখানে রাখার সুযোগ নাই, যেহেতু হাঁটু এবার বসছে। হাত আবার তুলে ওই হাতকে আবার জমিনের মধ্যে বিছায় এবার সে কি দেয়? সিজদা দেয়। কেউ সিজদা দেয় কপাল জমিনে আছে, নাক উঠে গেছে, মানে এইভাবে উঁচু। কপাল আছে জমিনে, নাক কোথায়? উপরে। পেছনের যে 2টা পা আছে সিজদার প্রেসারে পা দুটোটা পিছন দিকে আবার উঠে গেছে। তা রাগ করবেন না, সবাই নিজের নিজের নামার সাথে মিলান। এখানেই যদি পরিবর্তন হতে পারেন এটা জেহে কিসমত। এই ধরনের সুযোগ আমি বারবার বলি, আর নাও পেতে পারেন। এত লং টাইম এই কথাগুলো কে বলবে? শুধু এক নামাজ নিয়ে 6 পর্ব। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করতেছি, আল্লাহ তৌফিক দিক। এটা এমন একটা জায়গা যেখানে আপনার লজ্জা করার কোনো সুযোগ নাই। কেন আমি বলবো, আপনি নিজ থেকেই শুধরাই নেবেন। আপনারও আর কষ্ট করে আমার কাছে আসতে হচ্ছে না, কারণ অনেক সময় মানুষের ব্যক্তিগত কিছু বিষয়ের কারণে মানুষ এই পর্যন্ত এসে কথা বলতে পারে না, লজ্জা লাগে ওনার। যদিও এই লজ্জাটা ওনাকে বিপদে ফেলবে।
লজ্জায় ওকে কোথায় ফেলবে? বিপদ। আচ্ছা বলেন, লজ্জা করে নামাজ ভুল পড়া ভালো নাকি লজ্জার সাথে নিয়ে নামাজ ভুল পড়ে জাহান্নামে যাওয়া ভালো? কোনটা ভালো? লজ্জা ভেঙে ভুল শুধরিয়ে নেওয়াটাই উত্তম। কেন? ভুল লালন করে হুজুর থেকে লজ্জা করে জিজ্ঞেস করলেন না, আর সেই নামাজ কিছুই হলো না, আপনার অবস্থান জাহান্নামে হলো, তাহলে লাভটাই কি হলো? আমি কি বুঝাতে পারছি? তাহলে দেখা যায় অনেককে আমরা দেখলাম যে সিজদার মধ্যে আবার পা দোনোটা উঠে যায়, বেশিরভাগ পা জমিনে নাই, পা উঠানো হয়, রিপিট করে, হয়তো উঠাই আবার নামায়, উঠাই নামায়, কারণ ওই পায়ের দিকে ওনার কোনো নজর নাই। ওনার নজর কোথায়? সুবহান রাব্বিয়াল আলা মনোযোগ দিয়ে পড়তে গিয়ে নাকও উঠে গেছে, পাও উঠে গেছে, নাক উঠে গেছে, আপনার পা উঠে গেছে। এখন প্রশ্ন হইল, শরীয়ত আপনাকে কিভাবে সিজদা করতে বলে? আবার আরেকটা বিষয় আছে, অনেককে আমরা দেখি প্রায় যে প্রথম সিজদা থেকে উঠে বসে না, সামান্য উঠলে আবার চলে যায়, উঠে আবার কি উনি মানে প্রেশার বেশি নেয় না আর কি, সামান্য দিছে তো হালকা আল্লাহু আকবার আবার দিয়ে দিছে। রাগ করলেন? মনে কষ্ট নিলেন? এই জাতীয় ঘটনা আমাদের মসজিদগুলোতে আছে না নাই? আছে না নাই? রাগ করলেন? মনে কষ্ট নিলেন? এই সিজদা ঠিক করার দরকার আছে না নাই? আপনার নামাজের বেসিক পয়েন্টটাই হচ্ছে সিজদা। ওটাই যদি ঠিক না হয় তো বাকিগুলো কি হবে? আর সবচেয়ে কঠিন কথা আসবে আজকে, মনোযোগ দেবেন, এখান থেকে ঠিক করে নেবেন। বারবার উদ্দেশ্য আমার একটাই, যেন আপনার নামাজগুলো শুদ্ধ করে নেন, এর বাইরে আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য। সিজদায় আপনি গেলেন, প্রথম সিজদা এবং দ্বিতীয় সিজদার মাঝখানে একটা ইস্তেরাহাত, একটা আরামের জায়গা, একটা মুতমাইন, একটা মিনিমাম একটা সময় বসে থাকার একটা নির্দেশ আছে না নাই? এরকম যদি না হইতো, হালকা তুলে যদি আবার দিয়ে দেন, তাহলে তো দুইটা সিজদা এক জায়গায় দিয়ে ফেললেই হইতো। সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলে ওইটার সাথে আরও তিনবার বলে দিলাম যে আল্লাহ আমি আর কষ্ট করে দ্বিতীয় সিজদা না দিই, কারণ ওটা তার বেশি কোনো প্রেশার নাই, হালকা তুলে আবার দিয়ে 6 বার বলে ফেললেন, হইল না তো? দুটা সিজদার পেছনে উদ্দেশ্য আছে না নাই? বলেন, এমনি এই কথাগুলো এমনি বলতেছি? যদি আমি উদ্দেশ্যগুলি বলি তাইলে এই 6 জুমা কভার হবে না, 30 জুমার উপরে চলে যাবে প্রত্যেকটার হিকমতের উপর আলোচনা করলে। কেন আমরা দাঁড়িয়ে নামাজ পড়ি? এটার প্রশ্ন আছে না নাই? কেন আমরা নামাজের মধ্যে রুকু সিজদা আছে, এটার পেছনে হিকমত রব্বের পক্ষ থেকে আছে না নাই? কেন আমরা সালামের মাধ্যমে নামাজ শেষ করি, এটার একটা হিকমত আছে না নাই? কেন আমরা 3 ওয়াক্ত উঁচু আওয়াজে কেরাত পড়ি, বাকি 2 ওয়াক্তে পড়ি না, জোহর আর আসরে, এটার পেছনে হিকমত আছে না নাই? সবগুলোর পেছনে হিকমত আছে, প্রত্যেকটা। এগুলোকে বলে আসরারুল আহকাম। আসরারুল আহকাম, হুকুমের পেছনের ঘটনা, রহস্য, কি কি কারণে এগুলো ঘটতে পারে, এগুলো আরেক মজা, এগুলো আরেক চমৎকার ব্যাপার, এগুলো এক জগৎ, এগুলো সবগুলো আপনার কাছে আশ্চর্য লাগবে। কি বলে এগুলো? এগুলো হচ্ছে গভীর রহস্য। কখনো যদি সময় হয় আমরা একটু একটু করে কথা বলার ইচ্ছা তো অনেক আছে, তৌফিকেরও ব্যাপার আছে না নাই? ইচ্ছা আমার অনেক আছে, তৌফিক দেবেন কে? যাই হোক, এই তৌফিক নিয়েই আমরা অনেক দূর চলে আসছি আলহামদুলিল্লাহ। তো দেখা যায় দুটো সিজদার পেছনে মাঝখানে একটা গ্যাপ আছে, ওই গ্যাপে আপনাকে কিছুক্ষণ বসতে হবে এবং এই বসাটা মুতমাইন হতে হবে, আরামে বসতে হবে। অনেক মুরব্বীরা অনেক সময় এই জাতীয় ভুল করে যে ঠিকঠাক বসে না। উনি প্রথম সিজদা দ্বিতীয় সিজদার মাঝখানে দৃশ্যমান কোনো বৈঠক নাই, দৃশ্যমান কোনো বৈঠক। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, একটু একটু করে কথা শুরু করছি। আমি আশা করছি আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক চাইলে আমাদের নামাজের রোকনগুলো আজকে শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সবাই বলি আমিন। আসুন, সাহেবে শারহুল বেকায়া, শারহে বেকায়ার গ্রন্থকার উনি বললেন যে বান্দা রুকুতে পর্যন্ত কথা বললাম, এরপর তিনি বলছেন যে সুম্মা ইউকাব্বিরু, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ,
হামদান কাসীরান তাইয়্যিবান ওয়া মুবারাকান ফীহি, যার সামর্থ্য যতটুক রুকু থেকে ওঠার সময় এই কথাগুলো বলে রুকু থেকে উঠবে, সোজা দণ্ডায়মান হয়ে দাঁড়াবে, দাঁড়ানোর পরে ওয়ায়ুকাব্বির, এবার সে আবার আল্লাহু আকবার বলে ওয়ায়াসজুদু, সিজদায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে যাবে? ফায়াদাউ রুকবাতাইহি আউয়ালান, আউয়াল মানে প্রথম, এক নম্বরে সিজদায় যখন সে যাবে প্রথমে রুকবাতাইহি, তার দুই হাঁটু ফায়াদাউ সেই জমিনের মধ্যে রাখবে। একটু জোরে বলেন সুবহান। আপনার সুবহানাল্লাহর আওয়াজ আমাকে এটা বুঝতে সহযোগিতা করবে যে আমি যা বললাম আপনি বুঝছেন। যদি সুবহানাল্লাহ না বলেন তাহলে আপনি আছেন, মন নাই, এতে আবার আমার কোনো লাভ, আমার লাভ হওয়ার কিছু দরকার আছে না নাই? এতগুলো লিখে আসলাম, এগুলো যদি আপনি কিছুই না বুঝেন তাহলে এতগুলো লেকচার শিট তৈরি করার কোনো দরকার, এমনিতেই 2-4 লাইন টানটুন দিয়ে দিলে হয়ে গেল, আপনি মারহাবা বলে বাসায় চলে গেলেন। কিন্তু ওখানেই আমাদের জুমার সার্থকতা যথেষ্ট। মনোযোগ, আপনি যখন সিজদায় যাবেন আপনার দুটো হাঁটু, যেটা আগে জমিনে হাঁটু যাবে, কি যাবে বলেন, কি যাবে? আপনি সিজদায় যাওয়ার সময় আগে কি যাবে নাকি হাত যাবে? তাহলে আগে কি নামবে? হাঁটু নামবে। আপনি যতই এতদিন ভুল পড়েন না কেন, আজকে থেকে ঠিক পড়ে নেওয়াই উত্তম। আজকে থেকে ঠিক পড়ে নেওয়াই কি? প্রথম কষ্ট হবে, কারণ ভুল আপনি অনেক দিন ধরে করতেছেন, একদিনেই পরিবর্তন হবে না, তবে চেষ্টা আপনাকে করতে। তাহলে সিজদায় যাওয়ার সময় 2 হাত আগে জমিনে নামবে না 2 হাঁটু আগে নামবে? সবাই একসাথে 2 হাঁটু আগে জমিনে নামবে। এরপরে সুম্মা ইয়াদাইহি, এরপরে 2 হাত জমিনে রাখবে। 2 হাঁটু নামলো, 2 হাতও এবার জমিনে রাখলাম। তারপরে ওয়াজাহা বাইনা কাফাইহি, বলে এবার তোমার মুখমণ্ডল জমিনের মধ্যে স্থাপন করো। কিভাবে করবা? আগে নাক, তারপর কপাল। আগে নাক, তারপরে এমনি তো নাক আগে আসে না কপাল আগে আসে? তাহলে আগে বসাবেন কি? এটা বানিয়েছেন কে? আল্লাহ। এভাবেই বানাইছেন, যেভাবে আল্লাহ বানাইছেন ওইভাবেই করেন। আগে নাক, তারপরে কপাল। যখন বিছিয়ে দিছেন আপনি নিজের সর্বস্বটা রবের প্রেমে বিলীন করে দিলেন। নাক দিলেন, কপালও দিলেন, কিন্তু প্রশ্ন এক জায়গায় থেকে যায় যে এখন রাখবেন কোথায়? জমিন তো অনেক বড়, জমিন কি অনেক বড়। হাত আমি এই জায়গায় রাখলাম, আমি এখন সিজদাটা চাইলে তো এখানেও দিতে পারি কি না? চাইলে এখানেও, অনেকে আবার এভাবে দেয়। এটা আপনারা বুঝে নেন আপনাদের সিজদার সাথে। আমি একটু জাস্ট আপনাদেরকে প্রতিকৃতি, এগুলোকে অ্যানালজি বলে। কি বলে? অ্যানালজি, উপমার মাধ্যমে আপনার ব্রেইনে একটা অবস্থান তৈরি করা, এটাকে অ্যানালজি বলে। ওটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি সিজদার সাথে মিলিয়ে নেবেন। সেটা কি? অনেকে আবার দেখবেন ওর নাক, ওর কপাল উপরে, ওর হাত 2টা এখানে, এভাবে সে সিজদা দিচ্ছে। কিন্তু এখন শরীয়ত কি বলে? শরীয়ত বলে ওয়াজাহা বাইনা কাফাইহি, তুমি তোমার 2 হাতের মাঝখানে, 2 হাতে মাঝখান বরাবর তুমি সিজদা দাও। তো কীভাবে সেট করবো মাঝখানটা? মাঝখানে সিস্টেম করারও তো একটা নিয়ম আমাদের এখানে যারা টিচার আছে ওরা পড়ায়। বৃত্ত আপনি কিভাবে আঁকবেন? বৃত্ত আঁকার জন্য পেন্সিলের কম্পাস আছে না, কম্পাসকে একটা বৃত্তের মধ্যে ধরে মিনিমাম একটা দূরত্বে যদি আপনি এভাবে করে টেনে আনেন তাহলে হয়ে গেছে বৃত্ত। হয়ে গেছে কি না? তো সেন্টার পয়েন্ট কোথায়? সেন্টার পয়েন্ট হচ্ছে আপনি কম্পাসটা কোন জায়গায় বসাচ্ছেন। কারণ আপনি যদি কম্পাস ঠিকঠাক বসাতে না পারেন তাহলে বৃত্ত আপনি আঁকতে পারবেন। আপনাকে পরীক্ষায় এই জায়গায় খাতায় আপনার নাম লিখতে বলছে, সাথে বলছে একটি বৃত্ত আঁকো। তা আপনি যদি আপনার নামের উপরে কম্পাস ধরেন তাহলে তো ওই বৃত্ত খাতার বাইরে চলে যাবে।
কি বলেন ঠিক কি না? তো সিজদার মধ্যে মিডল পজিশনে যদি আপনি আপনার নাক কপাল সেট করতে হয়, শরীয়ত আপনাকে বলে কিভাবে সেট করবেন। বলতেছে ওয়াইয়াদাইহি হিজা উযনাইহি দাম্মান, বলে তুমি হাত জমিনে এমনভাবে সেট করবা তোমার কানের লতি বরাবর যেন তোমার এই কানের লতি বরাবর যেন তোমার নাক বসে, তখন অটোমেটিক এটা মিডলে চলে যাবে। আমি কি বুঝাতে পারছি? মাঝখান বরাবর কীভাবে রাখবেন, এই হাতের বৃদ্ধাঙ্গুলটা এটার সাথে যাবে, খেয়াল করছেন? এই বরাবর জমিনে বসান, বরাবর নাক কপাল দেখবেন মিডলে বসে গেছে। আমি কি বুঝাতে পারছি? তাহলে এটা গেল সিজদা নীতিমালা। কয়টা বিষয়ে সিজদা হয়? কয়টা? শুধু এটা দেখলে হবে না, নিচে একটা রাখছি এইভাবে করে। কয়টা? 6টা বিষয়ে সিজদা হয়। মনোযোগ আছে তো? 6টা বিষয়ে, 2 হাঁটু, 2 হাত, নাক এবং মনোযোগ আছে। এভাবে করে আপনি বসাবেন। এখন এখানে একটা প্রাসঙ্গিকভাবে একটা কথা নোটে রাখেন, সেটা কি, যেভাবে বসাইছেন উঠানোর সময় এভাবে একটা একটা করে উঠাই চলে আসবেন। লাস্টে বসাইছেন কি, উঠানোর সময় আগে কপাল উঠবে। এটাও একটা মজার কথা। ঘড়ি ঘড়ি আছে না, যেগুলো ওই যে দেয়াল ঘড়ি, এগুলোর একটা চলার একটা নীতিমালা আছে। ঘড়ি যে 1 2 3 4 যেভাবে, এটাকে বলে ক্লক ওয়াইজ। এটাকে কি বলে? ক্লক ওয়াইজ। আর যদি ঘড়ি উল্টা দিকে যায় তখন বলবে অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে উল্টা দিকে ঘড়ি ঘুরতেছে। আপনি ওই একই নিয়মে বসাইছেন ক্লক ওয়াইজ, উঠাবেন অ্যান্টি ক্লক ওয়াইজ, উল্টা নিয়মে উঠে আসবে। উঠানোর সময় কপাল আগে উঠবে, তারপর কি উঠবে? নাক, তারপরে কি উঠবে? তারপরে। বুঝতে পারছি? এভাবে আপনি আপনার সিজদাটাকে ঠিক করে নেবেন। আল্লাহ তৌফিক দিক, সবাই বলি। এরপরে আসেন, এখন আরও কিছু কথা আছে সিজদাতে। আপনি হাত কিভাবে রাখবেন? হাতের একটা পজিশন আছে না নাই? এখন আপনার পেটের একটা পজিশন আছে না নাই? এটারও একটা ব্যাপার আছে। আপনি ইচ্ছা মতো আপনার মতো সিজদা দিলে হবে। ওই সিজদা যেহেতু আপনার মেরাজ হবে, সেই সিজদাটা তো সিজদার মতোই দিতে হবে। এই জন্য বলছেন কিভাবে আপনি সিজদা দিবেন। আসাবিআহু মুবদিয়ান, প্রথমে একটা কথা বলেছেন যে হাতগুলো মিলিয়ে রাখবেন। হাতগুলো কি রাখবেন? মিলিয়ে। এভাবে না, সিজদায় হাত কীরকম থাকবে? এভাবে না, কিভাবে? মিলানো থাকবে, চমৎকারভাবে কি থাকবে? মেলানো থাকবে। এরপরে বলছেন দাবাইহি মুজাফিয়ান, বলে আপনার বাহু যেগুলো আছে, কি আছে? এই বাহু আছে না, এগুলো বগল থেকে পৃথক থাকবে। বাহু কি থাকবে? মনোযোগ মনোযোগ, এগুলো অনেক টেকনিক্যাল কথা, মনোযোগ আকর্ষণ করছি। বাহু কি থাকবে? বগল থেকে পৃথক। তাহলে কি আমি সিজদা কি এভাবে দেব? কিভাবে দেব? আপনারা অনেকে এমনি মিলে যাবে। কেন? অনেকে তো এভাবেই নামাজ পড়ে, সুবহানাল্লাহ পড়েন। আমি কিতাবে বলতেছি আপনার এমনিতেই মিলে যাবে। অবশ্যই আপনার বগল থেকে হাত বাহুদ্বয় পৃথক থাকবে। আরেকটা বিষয় আছে, ওটা কি? বাতনাহু আন ফাখিদাইহি, বলে আপনার রানের গোছা আছে না, এই রানের গোছা থেকে পেট পৃথক থাকবে। রানের গোছা থেকে পেট কি থাকবে? অর্থাৎ আপনি একদম নিজেকে গুজিয়ে নয়, খোলামেলাভাবে পুরুষরা, কারা? পুরুষরা সিজদা করবেন। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এরপরে ওয়া মুআজ্জিহান আসাবিআ রিজলাইহি নাহওয়াল কিবলা, এই জায়গায় মনোযোগ। বলতেছে পায়ের আঙ্গুলগুলো, মনোযোগ, পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে থাকবে। এখন আমাদের পায়ের আঙ্গুলগুলো কি কেবলার দিকে থাকে? ওইটা তো আসমানে ভাসতেছে, ওইটা আসমানে কি ভাসতেছে। সিজদা যখন দেন পেছনের পাগুলো দেখবেন অধিকাংশ নামাজি উপরে ভাসাচ্ছে এগুলোকে। এরপরে আবার নামাজ পড়ে অহংকার করে, বলে কত বছর নামাজ পড়তেছি। কই আপনার নামাজ পড়ছেন, খাতায় তো উঠে নাই, খাতায় উঠে নাই। খাতায় নামাজ না উঠলেও ওই নামাজ আপনার অন্তরে অহংকার যেটা জন্মিয়েছে ওটা উঠে গেছে। এই জন্য নামাজ বলেন, ইলম বলেন, বিনয়ী হতে হবে। কি হইতে হবে? বিনয়ী হতে হবে। আপনি যত বেশি নামাজি, আপনি তত বেশি বিনয়ী। আপনি নামাজ পড়ে অহংকার করলে হবে। ওই যে দেখবেন মাঝে মাঝে যখন লাইলাতুল বারাত আসে, অনেক মুসল্লিরা নতুনভাবে মসজিদে আসা শুরু করে, তখন অনেকে রাগ করে, পিছনে বসো তোমরা, এতদিন নামাজের কোনো খবর নেই, আজকে আসছে নামাজ পড়তে।
বলে কিনা? এটা বলার কি আসলে অনুমতি আছে? সুযোগ আছে? ঘর কার? আমার কিছু আছে? মনে রাখবেন, সে যেই হোক, যদি কখনো কেউ বলে যে মসজিদ আমার, মসজিদ, ওই দিন থেকে ওই মসজিদে আর নামাজ পড়া জায়েজ নাই। ও কথাকে বুঝিতে পারছি? কেউ যদি মসজিদকে নিজের দাবি করে যে এই মসজিদ কার? আমার, এটা বলার সাথে সাথে ওই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে না। কেন? মসজিদ কার? আরো জোরে কার? আরো জোরে কার? বাকি আমরা যারা আছি সবাই দায়িত্বে আছি। সবাই কি আছি? এক একজন এক এক সময় পর্যন্ত দায়িত্বে থাকবো। সব চলে যাবে, থেকে যাবে কে? আরো জোরে বলেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আল্লাহই থেকে যাবে। সুতরাং পৃথিবীতে কেউ কারো নয়, পৃথিবীতে কেউ কারো, মানুষও মানুষের না, মানুষও মানুষের, আমিও আমার। আরে আমি যদি আমার হইতাম তাইলে তো এটা সবসময় আমার থাকতো। হাত যেটা আজকে আমি এখানে ঘুরাচ্ছি, এই হাত কিয়ামতের ময়দানে ঘুরানোর কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন, প্রায় বলি আপনাদেরকে সতর্কতার জন্য, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বে করিম বলেন, যে মুখ দিয়ে চমৎকার করে কথা বলো, ওই মুখ কিয়ামতের ময়দানে আর থাকবে না। এটা আমার আল্লাহ সিলিং করবেন। মুখের উপরে কি থাকবে? তালা থাকবে। চাইলেই আপনি কোনো কথা বলতে পারবেন। তো কে কথা বলবে? বলে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তুমি কিছু করতে পারবা না। তাহলে আমি যদি আমার হইতাম, এই সব তো আমার হইতো। কি বলেন, ঠিক কিনা? এই সব আমার, কিন্তু এখন কোনো কিছুই আমার। তাই জন্য আমি পৃথিবীতে মুসাফির। আমি পৃথিবীতে কি? আমার দিন শেষে সূরা ফাতিহা ছাড়া আর কিছু। ये दुनिया मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। सुभान अल्लाह। ये दुनिया मुसाफिर है, कब्र आखिर ठिकाना, शेष ठिकाना कब्र। तो की कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে গেছে আর আমরা একটু পরে আসতেছি। এই জন্য আমরা যখন কবরস্থানের সামনে গিয়ে সালাম দিই, তখন আমরা কি বলি? আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন, আপনারা আমাদের অগ্রগামী, আমরা আপনাদের পেছনে আপনাদেরকে অনুসরণ করে করে আসতেছি। আপনারা অগ্রগামী, আমরা অনুগামী, আসতেছি। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ আপনাকে এই কঠিন বিপদের দিনে সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা রবের দরবারে এটা প্রার্থনা করতে পারি যে আল্লাহ যেন আমাদেরকে নামাজি হিসেবে কবুল করে, যে নামাজ আপনাকে সর্বোচ্চ মুক্তি দিতে পারে। হাবিবে কিবরিয়া বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। ওই নামাজটাই যদি আমরা ঠিকঠাক করতে না পারি তাহলে আমাদের কি হবে? আল্লাহ আমাদেরকে এই 6টি পর্বে যে আলোচনাগুলো করছি এগুলোকে আমলের মাধ্যমে বাস্তবায়নের তৌফিক দান করুক। সবাই বলি সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া
কিভাবে সিজদা দেবেন আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। সবাই বুঝছেন তো ইনশাআল্লাহ? এরপর তো আর ভুল হবে না, আল্লাহ তৌফিক দিক। অবশ্যই যখন আপনি সিজদায় যাবেন আপনার পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী হবে। তো পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী যদি হয় তাহলে পায়ের আঙ্গুলগুলো কি এভাবে রাখলে হবে? আঙ্গুলগুলোকে আপনাকে একটু বসাইতে হবে। আঙ্গুলগুলোকে কি করতে হবে? খাড়া অবস্থায় সিজদাতে আপনার পায়ের আঙ্গুলগুলোকে জমিনে বসাতে। এবার একটা কথা ভালো মতো নোট রাখেন, যাদের পা উঠে যায় ওদের নামাজ নাই। এটা নোট রাখেন, এটা ভুলে যাবেন না, আরগুলো ভুলে যায়। কিন্তু এটা ভুল করা যাবে, এটা রাইট মেমোরিতে সেভ করেন। যেটা রাইট মেমোরিতে সেভ করা হয়, মানে ডান পাশের মেমোরিতে যেটা নাকি সেভ হয়, মেডিকেল সায়েন্স বলে, এটা অনেক দিন মনে থাকে। এই জন্য এটা দোয়া করেন যে আল্লাহ আমার ডান দিকে যে মেমোরি ওটাতে এই কথা সেভ করান। কি সিজদায় গেলে কোনো অবস্থাতেই পা জমিন থেকে তোলা যাবে না। কোনোভাবেই জমিন থেকে আপনি পা তুলতে পারবেন না। তুললেই নামাজ, কোনো অবস্থাতেই তুলতে পারবে। আমি কি বুঝাতে পারছি? আর সেই পাগুলোকে কিভাবে সেট করবেন? কেবলার দিকে। যখন আপনি পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে দেবেন তখন আপনি একটু খেয়াল করেন নিজের সব কিছু দিয়েই আপনি আল্লাহর দিকে পরিপূর্ণভাবে মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, পরিপূর্ণরূপে আপনি আল্লাহর দিকে নিজেকে সঁপে দিলেন। আল্লাহ আমাদেরকে এভাবেই সিজদা করার তৌফিক দিক। সবাই বলি এবার প্রথম সিজদা তো দিয়ে দিলেন, সুবহানা রাব্বিয়াল আলা ওয়া ইউসাব্বিহু ফীহি সালাসা, ন্যূনতম 3 বার এই তাসবিহ সিজদার মধ্যে পড়বেন। এবার প্রথম সিজদা শেষ, দ্বিতীয় সিজদার মধ্যে আসেন। প্রথম সিজদায় আল্লাহু আকবার বলার পরে ওয়া ইয়ারফাউ রাসাহু মুকাব্বিরান, তাকবীর বলে প্রথম সিজদা থেকে উঠবেন। তারপরে কি? তারপরে হচ্ছে ওয়া ইয়াজলিসু মুতমাইন্না, আরামের সাথে। কির সাথে? আরামের সাথে প্রথম সিজদা থেকে উঠে বসবেন। আরামের সাথে প্রথম সিজদা থেকে উঠে বসবেন। এখন বসারও অনেক নিয়ম আছে না নাই? সব কথা তো আসলে জুমাই বলা কঠিন হয়ে যায়, এরপর একটু করে বলি। সেটা কি? সেটা হচ্ছে আপনি বসবেন, আপনার বাম পা বিছিয়ে দেবেন। কোন পা? আর ডান পা দাঁড়ানো অবস্থায় থাকবে। ডান পা কি থাকবে? দাঁড়ানো অবস্থায়, খাড়া অবস্থায় থাকবে। আর বাম পা বিছিয়ে দিবেন, সেই বাম পার উপর আপনি বসবেন। সেই বাম পার উপরে কি আপনি বসবেন? কতক্ষণ বসবেন? মিনিমাম 3 তাসবিহ। মিনিমাম কয় তাসবিহ? মিনিমাম 3 তাসবিহ। তাহলে যদি বসে যদি মিনিমাম 3 তাসবিহ পরিমাণ অপেক্ষা করতে হয়, সেই জায়গায় উঠে যাওয়ার সুযোগ আছে? যারা একটু হালকা তুলে আবার দিয়ে দেয়, হালকা তুলে আবার কি, তাদের সিজদা পরিপূর্ণ হচ্ছে। যথা নিয়মে সিজদা করার আল্লাহ তৌফিক দিক। সবাই বলি এবার বলছি মনোযোগ। তাহলে দুটো সিজদার পরে যদি দ্বিতীয় রাকাত হয় তাহলে উঠে যাবেন, সেখানে আর সানা পড়তে হবে। সানা পড়তে হলো না। নামাজের রোকনের 5 নম্বর পয়েন্ট শেষ। লাস্ট পয়েন্ট 6 নম্বর পয়েন্ট, মনোযোগ। সেটা কি? তাশাহুদ পরিমাণ বৈঠকে বসা। কি পরিমাণ? তাশাহুদ পরিমাণ শেষ বৈঠকে বসা। অনেকে আরেকটা পয়েন্ট যোগ করছেন, সেটা হচ্ছে সালামের মাধ্যমে নামাজ শেষ করা। সালামের মাধ্যমেই নামাজ। আর অনেকে দুইটাকে এক জায়গায় আনছেন। কি? তাশাহুদ পরিমাণ বসা, সালামের মাধ্যমে নামাজ শেষ করা, একটি শর্তের মধ্যে আনলেন। এবার মনোযোগ। নামাজের মধ্যে আপনি এবার যখন বসলেন, যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয় তখন দ্বিতীয় বৈঠকই আপনার মনোযোগ, দ্বিতীয় বৈঠকই আপনার শেষ বৈঠক। সেখানে আপনি আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ পড়বেন। তাশাহুদের মধ্যে ওখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটা কথা আছে না নাই? ওকে আপনার আঙ্গুল দিয়ে একটা ইশারা করার আমল আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় নামাজ পড়া আমাদের আমল হচ্ছে উনারা হাত ইশারা করতেন, কিন্তু ওয়ালা তারা কখনো হাত নাড়াচাড়া করতেন না। আঙ্গুল কখনো কি করতেন না? নাড়াচাড়া। তাহলে আপনি কি করবেন? বাস করার দরকার নাই। নবীজি না করলে, সাহাবায়ে কেরাম না করলে আমার এটা করার কোনো দরকার আছে? দরকার নাই। তাহলে আঙ্গুল দিয়ে আমাকে ইশারা করতে হবে, তো কোন দিক থেকে করবেন?
আশহাদু আল্লাহ যেখান থেকে শুরু, আশহাদু আল্লা ইলাহা ইল্লা বলতে নামি, ইল্লা বলতে কি, ইল্লা বলতে সবাইকে আমার কথা বুঝতেছে? পেছনে কথা শেষ দিকে, শুরু থেকে পেছন পর্যন্ত কথা কি বুঝছেন? কিভাবে আঙ্গুল দিয়ে ইশারা করবেন বুঝছেন? আশহাদু আল্লা বললেই উঠে গেছে, লা বললে কি, আশহাদু আল্লা ইলাহা, বুঝতে পারছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লা বললে নামিয়ে ফেলবেন, ইল্লা বললে কি নামিয়ে ফেলবেন। এখন আঙ্গুলটা কিভাবে সেট করবেন? আঙ্গুল সেট করতে হবে আপনার মধ্যমার খনিষ্ঠা, মধ্যমার বৃদ্ধাঙ্গুলি, মধ্যমার কি বৃদ্ধাঙ্গুলি লেগে যাবে, মধ্যমার বৃদ্ধাঙ্গুলি বৃত্ত আকার হয়ে যাবে, মাঝখানের শাহাদাত আঙ্গুলি দিয়ে সেটা উঠবে। আমাকে বুঝতে পারছি? দেখেন, ঠিক আছে? এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লা বললেই নামিয়ে ফেললেন। নামিয়ে ফেলার পরে এটাকে ধরে রাখলে হবে না, এরপর অনেকে দেখি ধরে রাখে না, এখানে ধরে রাখার কোনো বিষয়, তখন এটা আবার স্বাভাবিক হয়ে যাবে। আমাকে বুঝতে পারছি? কাজ শেষ আবার আগের মতো হয়ে গেল, কাজ শেষ আবার আগের মতো, এটাকে ধরে রাখার কোনো সুযোগ, হাত বরাবর ছেড়ে দিবেন, আবার আগের মতো স্বাভাবিক থাকবে। আমি কি বুঝতে পারছি? বাস, তাহলে তাশাহুদের পর্ব শেষ। এরপরে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম যেটা আমরা পড়ি ওটা পড়বেন। এরপরে দোয়ায়ে মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা আপনি পড়বেন। পড়ার পরে এবার হচ্ছে সালাম, সালামের ব্যাপারে মনোযোগ। সুম্মা ইউসাল্লিমু আন ইয়ামিনিহি বিনিয়াতিন মান সাম্মাহু মিনাল বাশারি ওয়াল মালাক। বলে জামাতের মধ্যে নামাজ পড়লে সালাম দিয়ে যদি আমরা শেষ করব, তো সালাম কাকে দেব? এটা তো একটা প্রশ্ন। এই পয়েন্টটা দিয়ে আজকে আলোচনা শেষ, মনোযোগ। সালাম তো আমরা দেব, তো সালাম কাকে দেব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এতদিন ধরে নামাজে সালাম দিচ্ছি, আপনারা কাকে সালাম দেন? একজনে বলছে ডান কাদের ফেরেশতাকে সালাম দেন, তাহলে বাম দিকে বাম কাদেরটাকে দেন, এই তো। আচ্ছা, আর কিছু আছে? এটাই করেন, আর তো কিছু করেন না। তাহলে এটা এই পর্যন্ত ঠিক আছে, আর কিছু লাগলে আমরা এখন শিখব। সেটা কি? সেটা হচ্ছে যিনি ইমাম সাহেব, আগে ওনারটা দেখি। জামাতের মধ্যে যিনি ইমাম সাহেব নামাজ পড়ালে ইমাম সাহেব কাকে সালাম দিবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাকে সালাম দিবে? বলতেছে মান সাম্মাহু মিনাল বাশারি ওয়াল মালাক। ইমাম সাহেব নিয়ত করবে ফেরেশতা এবং মুসল্লিদের, ডান পাশে যারা আছে ওদের, আবার বাম পাশের ফেরেশতা, বাম পাশের মুসল্লি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কথা। দুই নম্বর কথায় আসেন, একইভাবে সুম্মা আন ইয়াসারিহি কাযালিক, বাম দিকেও উনি একই নিয়মে সালাম দিবেন। তো এখন মুসল্লি কি করবে? এটা তো ইমাম সাহেবের কথা না। মুসল্লি কি করবে? ওয়াল মুতাম্মু ইয়ানভি আমামাহু ফি জানিবিহি, বলে মুসল্লিও একই নিয়মে ফেরেশতাকে সালাম দিবে, ঠিক আছে। তবে যেই সাইডে ইমাম সাহেব আছে ওই সাইডে ওর সালামের মধ্যে ইমাম সাহেবেরও নিয়ত করতে হবে, মানে ইমামকেও সালাম দিতে হবে। অর্থাৎ এই পাশের মুসল্লিরা আমাকে কোন দিকে পাবে? ডানে পাবে। এই পাশের মুসল্লিরা আমাকে কোন দিকে পাবে? বাম দিকে পাবে। অর্থাৎ ফেরেশতাদেরকে সালাম দেওয়ার পাশাপাশি যেখানে ইমাম সাহেব থাকবে যেই পাশে, ওই পাশে ইমাম সাহেবকেও সালাম দিতে হবে। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন এত বড় ইমাম সাহেব, এটার বিরোধিতা করলে হবে? ওনার ভুল ধরলে হবে? আমাদের সমাজের মধ্যে, আমাদের এখানে নাই আর কি, কিন্তু এই জাতীয় ঘটনা আছে না? নাই, আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি। তার মানে এই নয় যে ইমাম সাহেবরা একদম আকাশে উঠে পাক লাগিয়ে ঘুরবে, বিষয়টা এরকম নয়। ইমাম সাহেবদেরকেও উসওয়ায়ে হাসানা রহমাতুল লিল আলামিনের আদর্শে নিজের জীবনকে সাজাতে, আপনার অন্তর থেকে নবীর প্রেম উঠে গেলেই আপনি ভুল করা শুরু করবেন। আজকে অনেক আলেমদের নাম দিয়ে, অনেক আলেমের নাম দিয়ে পত্র পত্রিকায় নিউজ অনেক আছে না? নাই। যেই নিউজগুলো আমাদের নিজেদের কাছে লজ্জা লাগে। কেন? একটাই কারণ, দামানে রেসালত থেকে হাত ছুটে গেছে। আজমতে রেসালত থেকে যদি হাত ছুটে যায় তাহলে ওই মানুষ ভুলের পর ভুল করবে, দুনিয়া আখিরাতে বেইজ্জত হবে। কেন? কারণ আল্লাহর নবীর শান ও আজমতের পতাকা তার হাত থেকে ছুটে গেছে, নবীর শান তার জবানে নাই। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আজমতে রেসালতের গোলামিতে কবুল করুক, সবাই বলি। এবার আসেন তো হুজুর, মুসল্লিরা যে পাশে ইমাম সাহেব আছে ইমাম সাহেবের নিয়ত করলো, সাথে ফেরেশতাদের নিয়ত করলো, আবার ইমাম সাহেবও ফেরেশতা এবং মুসল্লিদের নিয়ত করলো, তাহলে যিনি ইমাম সাহেবের বরাবর আছে তার কি হবে?
তিনি তো ইমাম সাহেবকে ডানেও পাবে না বামেও পাবে না, স্বাভাবিকভাবে ইমাম সাহেবের বরাবরে কে দাঁড়ায়? মুয়াজ্জিন সাহেব। এখন মুয়াজ্জিন সাহেব কী করবে? আজকের আলোচনার পর এটা যদি না বলি, মুয়াজ্জিন সাহেব হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর সবার তো হয়ে গেল, আমার তো কিছু হইল না। উনারটাও বলে দিই, উনি যেটা বরাবর আছে, উনার ডানেও নাই বামেও নাই ইমাম সাহেব, ইমাম সাহেব তো সামনে। এখন কি হবে? ওই অবস্থায় উনি ডানেও বামেও ইমাম সাহেবকে নিয়ত করেই সালাম দেবেন, সাথে ফেরেশতা তো আছেই।